মূলধারা রাজনীতির দুই বড় প্লেয়ার কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তাদের উত্থান। মূল স্রোতের রাজনীতির দলগুলির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে ভোটে ফসল তুলেছেন তারাই এখন দিল্লির মসনদে। এতদিন পথে ঘাটে রাস্তায় প্রতিবাদ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, এবার তারাই সরকারে। দায়িত্বটা যে এবার অনেক গুণ বেড়ে গেল সে কথা ভালোই জানেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই শনিবার রামলীলা ময়দানে শপথ নিয়েই সাবধান করে দিলেন দলীয় বিধায়কদের, বললেন ক্ষমতার দম্ভ দেখাবেন না। জলপাইগুড়িতে বিস্ফোরণ কারা ঘটালো তার কিনারা এখনো হয়নি, কিন্তু তদন্তের মাঝেই শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের জেলা সভাপতি চন্দন ভৌমিক এদিন অভিযোগ করেন পাহাড়ে সরকারের উন্নয়নমূলক কাজে অস্বস্তিতে পড়েছে কয়েকটি দল, তাদের উস্কানিতেই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ খারিজ করে পাল্টা সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম কংগ্রেস। শনিবার ঘটনাস্থলে গিয়ে সরকারের সমালোচনায় সরব হন প্রদীপ ভট্টাচার্য। মালদার বামনগোলার কালিকাপুরে বাসে গুলি চালনার ঘটনার মাস্টার মাইন্ড কি কেলো জঙ্গি মালখানি? অন্তত এমনটাই সন্দেহ করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, বাসে 9টি গুলির দাগ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, যাত্রীবাহী বাসটি লক্ষ্য করে মোট 16 রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু খালি কার্তুজ উদ্ধার হয়েছে, যেগুলি স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে ব্যবহার করা হয়। তদন্তকারীদের একাংশের অনুমান, এগুলি এস সিরিজের অটোমেটিক রাইফেলের গুলি, যা থেকে গ্রেনেড ও গুলি দুই ছোড়া যায়। এই ধরনের অস্ত্র সাধারণত উলফা জঙ্গিরা ব্যবহার করে। শহরের দুই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করল সরকার। ইতিমধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে তোড়জোড় শুরু হয়ে গেছে। সরকার জানিয়েছে 15 ফেব্রুয়ারি প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকারের মেয়াদ শেষের আগেই শেষ হবে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তী কার্যকালের মেয়াদ শেষ হবে 27 এপ্রিল। তার ঢের আগেই যাদবপুরেও স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই সার্চ কমিটির প্রতিনিধির নাম চাওয়া হয়েছে আচার্যর কাছে। প্রতিনিধির নাম চাওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেও।